আমি যখন বলছি মা কোথায় কি খরচ করবেন আমারে কোনোদিন জবাব দিবেন না, ম্যানেজারের চাকরি দেয়নি। আমার মা কি করছে জানেন? ওই গেটের সামনে দাঁড়ায় থাবা দিয়ে আমার মাথাটারে বুকের সাথে লাগাইছে। এরপরে দোয়া করে, আল্লাহ আমার ইসমাইল যেমন আমার সাথে হিসাব করে না, তুমি আমার ইসমাইলের সাথে কোনোদিন হিসাব করো না। করোনাকালে 100 টাকা নিয়ে বাসায় গেছি, 100 টাকা। আল্লাহ আমারে কোনোদিন আমার পকেট খালি। এ যুবক ভাই, আল্লাহর রাস্তে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, মার বুকের সাথে মাঝে মাঝে বুকটা লাগায়ও, বাবার বুকের সাথে বুকটা লাগায়ও। মার বিছানায় মাঝে মাঝে একটু যায় শুয়েও, মার সাথে একটু গল্প করো। মনে রেখো, তোমার মার দোয়া তোমার দুনিয়াতে কামিয়াবি করবে, তোমার বাবার দোয়া তোমার দুনিয়াতে কামিয়াব বানাবে, আর বাবা মার বদদোয়া তোমাকে দুনিয়াতে ধ্বংস করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো, আমল করার মতো, আমাদের সবাইকে বাবা আমার খেদমত করার মতো, ওলামায়ে কেরামের কদর করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে চিল্লায় কোন না আমিন। আজকে বাবা মার ওয়াজ আর করতে পারলাম না। আমি আমার জীবনের কয়েকটা কথা শুনে গেলাম। আমি যে বছর দাওরা শেষ করি, আমাকে মাওলানা আলামিন সাহেব যেখানে পড়ছে আমিও সেখানে পড়ছি। আমার 1-2 বছরের জুনিয়র হয়তো না, আমার 6 বছরের জুনিয়র। মাদারীনগরের সন্তান, আমিও মাদারীনগরের সন্তান। আমি দাওরা শেষ করে 7-এ না বাসায় গেলাম। তখন তো তৌফিক নাই 4-5টা ডিম খাওয়ার। একটা ডিম ভাইজা মা আমারে অর্ধেক দিচ্ছে, আমার 2 বোনরে 2 ভাগ করে দিচ্ছে। তা আমি মারে গেলাম একটু ছিঁড়ে দিয়ে, মারে গেলাম মা তুমি একটু খাও। তা আমার মাকে আমার গ্যাস্ট্রিক হয়েছে, আমি ডিম ভাজা খাই না। কি হয়েছে? আরে কথা কয় না, কি হয়েছে? গ্যাস্ট্রিক হয়েছে, আমি ডিম ভাজা খাই না। তা আমি আর চিন্তা করলাম কি কমু, থাক খাইবো না। আমি ওদিন মাহফিল করে আসছি কুমিল্লা নাঙ্গলকোট থেকে। এই স্মৃতিগুলো মনে আছে কেন? একটা দৃশ্য, নাঙ্গলকোট থেকে মাহফিল করে আসছি, রাত্র বাজে 3টা বা 4টা। তা আমার মার একটা অভ্যাস হলো 9টা, 9:30, 10টার মধ্যে শুয়ে পড়া। আর আমি দরজায় টোকা দিলেই হ্যাঁ ঘুমটা ভেঙে যাইব। আর বাড়িতে থাকলে তো 10টার মধ্যে বাসায় যাইতে হয়, না তো মা ঘুমাইতে পারে না। তা আসার পরে আমার ক্ষুধা লাগছে, তো আমি নিজে ডিম ভাজতেছি, 2টা ডিম পোস্ট করছি। যদি দেখি মার দরজা খোলা, মা বাথরুমে গেছে। চিন্তা করলাম আমি 2টা করছি, তো মার জন্য 2টা করি। মার জন্য 2টা ডিম পোস্ট করছি। তো 2টা 4টা ডিম নিয়ে মার খাটে বসে গেলাম, মা খাও, এরপরে নামাজে দাঁড়াও। তো মা 2টা ডিম খুব শখ করেই খাইছে। আমি হাসতে হাসতে মারে বললাম, ও মা তোমার তো এখন গ্যাস্ট্রিক আরো বেশি, ডাক্তারও দেখাই বেশি। তো দাওরা শেষ করে যেদিন বাড়িতে আসলাম পরীক্ষা দিয়া, একটা ডিম ভাজা দিলা, আমি যে একটু শিরা তোমার দিলাম, তখন করে গ্যাস্ট্রিক হয়েছে, ডিম ভাজা খাই না। আমি তো হাসতেছি, মা চোখ দা পানি বেরিয়েছে। আমার মা কইতেছে, বাজান রে ওই ডিমের টুকরাটা হইলে তুই 2 লোকমা ভাত বেশি খাবি, এই জন্য আমি মা ডিম ভাজাটা খাইনি। আমি মা ডিম ভাজাটা খাই নাই 2 লোকমা, ওই ডিমের টুকরাটা হইলে তুই 2-3 লোকমা ভাত বেশি খাবি, এই জন্য আমি ডিম ভাজাটা খাই নাই। আমি ডিম ভাজা খাইলে আমার ইসমাইল, এত বড় ইসমাইল সিরাজি কেমনি হইত? মার রুমের মধ্যে গেছি, রাত্রে আসছি। আসার পরে আমার মোহাম্মদ তখন 16 সাল বা 17 সাল, মোহাম্মদের বয়স তখন 1 থেকে 1.5 বছর বা 2 বছর।